প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন বয়স যখন বাড়ছে তখন কি আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে সেই ভালোবাসা, সম্মান এবং গুরুত্ব দেয় যেমন আমরা চাই? কখনো কি মনে হয়েছে আপনি তাদের জীবনে অবহেলিত বা দূরে চলে যাচ্ছেন? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সব অভিভাবক বা বড় বয়সী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলায় আমরা যত্ন দিয়েছি, এখন বয়সের এই সময়ে আমরা সেই ভালোবাসা চাই। কিন্তু অনেকেই কিছু ভুল করে বসে, যেগুলোই আসলে সন্তানদের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পাওয়া বন্ধ করে দেয়। আপনি কি জানেন, এমন 5টি ভুল আছে যেগুলো বুড়ো বয়সে করলে সন্তানরা দূরে সরে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই 5টি ভুল আলোচনা করব এবং দেখব কিভাবে আমরা সেই ভুলগুলো এড়িয়ে সত্যিকারের ভালোবাসা ও সম্পর্ক বজায় রাখতে পারি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভিডিও থেকে অনেক কিছু শিখেছি, এবার আমার জীবনে চেষ্টা করব। 1. অতিরিক্ত চাপ বা নিয়ন্ত্রণের চেষ্টা করা। প্রায়শই বড় বয়সী মানুষরা সন্তানের প্রতি অত্যধিক নিয়ন্ত্রণ বা চাপের সৃষ্টি করে ফেলেন। তারা ভাবেন, আমার সন্তানকে আমি চাই যেভাবে আমি চাই। কিন্তু আসলেই সন্তানদের নিজস্ব জীবন, চিন্তা এবং পছন্দ আছে। অতিরিক্ত চাপ শিশুর মনে বিরক্তি ও দূরত্ব তৈরি করে। যেমন প্রতিদিন বলতে থাকা যে কি খেতে হবে, কি পড়তে হবে, কোথায় যাওয়া যাবে বা কার সাথে দেখা করা যাবে, এগুলো অনেক সময় সন্তানের মনে এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করে। যখন আমরা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে শুরু করি, তখন সন্তানরা আমাদের থেকে দূরে সরে যায়, কারণ তারা অনুভব করে তাদের স্বাধীনতা খর্ব হচ্ছে। তারা হয়তো মুখে ঠিক আছে বাবা মা বলে, কিন্তু ভেতরে তারা মনে 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 রাখে যে তাদের অনুভূতি গুরুত্ব পাচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা যদি শিশুদের স্বাধীনতা ও নিজের জীবন পরিচালনার সুযোগ দিই, তারা আমাদের সাথে সম্পর্ক বজায় রাখবে। এছাড়াও অতিরিক্ত চাপ মানসিক দূরত্ব বাড়ায়। সন্তানরা যদি মনে করে যে তাদের প্রতিটি পদক্ষেপ মা বা বাবা নিরীক্ষণ করছেন, তারা ধীরে ধীরে নিজেদের জীবনে নিজেদের পদক্ষেপ নিয়ে গোপনীয়তা বজায় রাখতে শুরু করে। তখন আমাদের উদ্দেশ্য ভালোবাসা পাওয়া পৃথক হয়ে যায়। তাই বুড়ো বয়সে সন্তানের কাছ থেকে ভালোবাসা চাইলে সবচেয়ে বড় ভুল হল অতিরিক্ত নিয়ন্ত্রণ বা চাপ সৃষ্টি করা। এখানেই আমরা বুঝি, সন্তানের প্রতি ভালোবাসা জোর করে বা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জন করা যায় না। ভালোবাসা আসে স্বাধীনতা, সম্মান এবং বিশ্বাস দিয়ে। যখন আমরা সন্তানদেরকে নিজেদের মতো করে জীবন পরিচালনার স্বাধীনতা দিই, তাদের প্রতি আস্থা প্রকাশ করি, তখনই তারা আমাদের কাছে আসবে নিজের আনন্দ, দুঃখ, সুখ দুঃখ সব শেয়ার করতে। এখানে আরও একটি দিক হল, অতিরিক্ত নিয়ন্ত্রণ শুধু সন্তানদের দূরে সরায় না, বরং আমাদের সম্পর্কের মানকে ধীরে ধীরে ক্ষয় করে। আমরা যদি সন্তানদের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা এবং মুক্তির স্থান তৈরি করি, তারা বুড়ো বয়সে আমাদের কাছে আসবে নিজের অনুভূতি নিয়ে এবং আমাদের জীবনের প্রতি তাদের ভালোবাসা আরও দৃঢ় হবে। 2. অতীত ভুল নিয়ে বারবার দোষারোপ করা। দ্বিতীয় ভুলটি হল অতীত ভুল নিয়ে বারবার সন্তানকে দোষারোপ করা। অনেক অভিভাবক অতীতে ছোট ছোট ভুল বা সমস্যা মনে রেখে বারবার সন্তানকে সেই ভুল মনে করিয়ে দেন। যেমন, তুমি সেদিন করেছিলে না, বা তুমি এক সময় এটা ঠিকভাবে করেছিলে না। এগুলো ছোট ছোট বিষয় মনে হলেও শিশু বা বড় সন্তানদের মনে গভীর প্রভাব ফেলে। এ ধরনের আচরণ সন্তানদের মনে হতাশা, অপরাধবোধ এবং দূরত্ব তৈরি করে। তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে তারা আমাদের কাছে কখনো সঠিক নয়। এই ভাবনা তাদের স্বাভাবিক আচরণকে প্রভাবিত করে এবং আমরা চাইলে সন্তানের কাছ থেকে ভালোবাসা পাওয়া কঠিন হয়ে যায়। বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে আসা মানে তাদেরকে স্বচ্ছন্দ, বিশ্বাস এবং শান্তি দেওয়া। যদি আমরা অতীত ভুল নিয়ে বারবার অভিযোগ করি, তারা কখনো আমাদের সাথে মন খুলে কথা বলবে না, বরং তারা আমাদের থেকে দূরে সরে যাবে এবং নিজের জীবন ও অনুভূতিকে গোপন রাখবে। এছাড়াও অতীত দোষারোপ সন্তানের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। তারা মনে রাখে যে মা বা বাবা সবসময় তাদেরকে সমালোচনা করে। তখন সন্তানরা ভালোবাসা প্রদর্শন করতে সংকোচ বোধ করে। তাই সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে অতীত ভুল নিয়ে অভিযোগ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যখন আমরা অতীত ভুলকে মাফ করে বর্তমানকে গুরুত্ব দিই, সন্তানের ভালো দিকগুলোকে উৎসাহিত করি, তখনই তারা আমাদের কাছে আসবে নিজের অনুভূতি নিয়ে। ভালোবাসা তখনই বৃদ্ধি পায় যখন আমরা অপরাধ নয়, সমর্থন এবং আস্থা প্রদর্শন করি। 3. সন্তানের প্রতি অহংকার বা অহংমূলক আচরণ করা। বুড়ো বয়সে সন্তানদের ভালোবাসা পেতে চাইলে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হল তাদের প্রতি অহংকার দেখানো বা অহংমূলক আচরণ করা। অনেক সময় আমরা ভাবি বয়সের কারণে আমরা সব জানি এবং আমাদের সন্তানের উচিত আমাদের কথা মানা, কিন্তু বাস্তবতা হল সন্তানরা আমাদের অভিজ্ঞতা সম্মান করলেও অহং বা কঠোরতা তাদের দূরে সরিয়ে দেয়। যখন একজন বড় মানুষ অহং নিয়ে কথা বলে বা আচরণ করে, তখন সন্তানদের মনে হয় তারা কখনো তাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে পারবে না। আমরা প্রায়শই মনে করি আমি অভিজ্ঞ, তাই আমার নির্দেশই সঠিক। কিন্তু সন্তানরা মনে রাখে তারা যখন কোনো মত প্রকাশ করতে চায় তখন তাদের উপর চাপ বা বিচার আসতে পারে। এই চাপই তাদেরকে দূরে সরিয়ে দেয়। অহংকার অনেক ধরনের হতে পারে। কথায় অহং, কাজের মাধ্যমে অহং, বা শুধু শরীরী ভাষা ও চোখের দিকে অহং প্রদর্শন। যখন সন্তান অনুভব করে যে তাদের মূল্যায়ন করা হচ্ছে, তাদের অনুভূতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তারা নীরবে দূরে চলে যায়। এছাড়াও অহংকার শিশু বা বড় সন্তানকে মানসিকভাবে দূরত্ব তৈরি করতে শেখায়। তারা তখন কম কথায়, কম হাসিতে এবং কম আনন্দে আমাদের সঙ্গে থাকে। আমরা যদি মনে করি যে তাদের ভালোবাসা পাওয়া কঠিন হয়ে গেছে, এক্ষেত্রে মূল কারণ হলো আমাদের অহং। সন্তানরা চাইলে আমাদের কথা শোনে, কিন্তু তারা চাইবে না আমাদের সঙ্গে আবেগের গভীরে যোগাযোগ করতে। একটি উদাহরণ হিসেবে ধরুন, আপনি সন্তানকে কিছু শেখানোর চেষ্টা করছেন, কিন্তু সেই শেখানো প্রক্রিয়ায় যদি আপনি অহং দেখান, তার মানে আপনি ভাবেন আমি সব জানি, তুমি জানো না, তখন সন্তানকে শেখানো বা ভালোবাসা পাওয়ার জন্য দেওয়া সেই সময় নেতিবাচক হয়ে যায়। তারা হয়তো শোনে, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা দূরে সরে যায়। বৃদ্ধ বয়সে আমাদের উচিত অহংকার দূরে রাখার পরিবর্তে বিনম্রতা, শ্রদ্ধা এবং সহানুভূতি দেখানো উচিত। আমরা যদি সন্তানের প্রতি সমান শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহানুভূতি দেখাই, তারা স্বাভাবিকভাবেই আমাদের কাছে আসবে। ভালোবাসা তখনই ফিরে আসে যখন আমরা নিজেদের অহংকে ত্যাগ করি এবং সন্তানদের স্বাধীনতা ও অনুভূতি গুরুত্ব দিই। সন্তানদের প্রতি অহংকার না দেখানো মানে কেবল তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া নয়, বরং একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করা। যখন আমরা অহং ছেড়ে বিনম্র হই, তারা আমাদের সাথে স্বচ্ছন্দ বোধ করে, নিজেদের অনুভূতি সহজে শেয়ার করে এবং নীরবে আমাদের কাছে আসে। এই ধরনের সম্পর্কেই সত্যিকারের ভালোবাসা জন্মায়, যা জীবনের শেষ দিন পর্যন্ত স্থায়ী থাকে। 4. অতিরিক্ত অভিযোগ বা নেতিবাচক মনোভাব প্রকাশ করা। 4 নম্বর ভুলটি হল অতিরিক্ত অভিযোগ করা বা সবসময় নেতিবাচক মনোভাব দেখানো। বুড়ো বয়সে আমরা প্রায়ই মনে করি আমার সন্তানরা আমাকে বুঝবে, তবে তারা বুঝতে চায় না। এই ভাবনা অনেক সময় সত্য হয় না, কারণ সমস্যা মূলত আমাদের আচরণে থাকে। আমরা যদি সন্তানের কাছে সব সময় অভিযোগ করি, তুমি কম সময় দাও, তুমি আমার কথা শোনো না, তাহলে সন্তান ধীরে ধীরে দূরে সরে যায়। নেতিবাচক মনোভাব এবং অভিযোগ সন্তানদের উপর চাপ সৃষ্টি করে। তারা তখন অনুভব করে তারা কখনো যথেষ্ট নয়। তারা হয়তো মুখে সম্মতি দেয়, কিন্তু ভেতরে তারা অসন্তুষ্টি বোধ করে। বয়স বাড়লেও সন্তানরা চায় তাদের বাবা মা সুখী থাকুক, কিন্তু অভিযোগের দ্বারা সেই সুখ ধ্বংস হয়। অতিরিক্ত নেতিবাচক মনোভাব সম্পর্কের মূল শক্তি নষ্ট করে। সন্তানরা তখন ভাবতে শুরু করে, আমার কাছে আসার মানে কি, আমি কিছুই ভালো করতে পারছি না। এই অনুভূতি ধীরে ধীরে ভালোবাসার ফাঁক তৈরি করে। তাই বুড়ো বয়সে সন্তানদের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখতে হলে নেতিবাচক মনোভাব বা অভিযোগ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সমাধান হল সন্তানদের প্রতি ধৈর্য, বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব দেখানো। আমরা যদি সন্তানের ছোট ছোট ইতিবাচক কাজকে উৎসাহিত করি, তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাই এবং তাদের ভালো কাজের প্রশংসা করি, তারা স্বাভাবিকভাবে আমাদের কাছে আসবে। তারা জানবে আমরা নেতিবাচক নই, বরং সমর্থনশীল। নেতিবাচক মনোভাব কমানো মানে কেবল ভালোবাসা পাওয়া নয়,
বরং সন্তানের সঙ্গে সম্পর্কের মানও বৃদ্ধিও। যখন আমরা অভিযোগ কমাই, সন্তানের ছোট ছোট অর্জনকে প্রশংসা করি, তারা আমাদের প্রতি আরও উন্মুক্ত হয়। তারা সহজে আমাদের সাথে কথা বলে, নিজেদের আনন্দ দুঃখ শেয়ার করে এবং এইভাবে বুড়ো বয়সেও আমাদের জীবনে ভালোবাসা ও সম্পর্ক স্থায়ী হয়। 5. সময় এবং উপস্থিতি কম দেওয়া। পঞ্চম ভুল হল সন্তানদের জন্য পর্যাপ্ত সময় বা উপস্থিতি না দেওয়া। বুড়ো বয়সে আমাদের জীবনে অনেক অঙ্গীকার, দায়িত্ব বা স্বার্থ থাকতে পারে, কিন্তু সন্তানের ভালোবাসা চাইলে সময় ও মনোযোগ দিতে হবে। সন্তানরা তখনই আমাদের কাছ থেকে ভালোবাসা অনুভব করে যখন আমরা তাদের সাথে আছি, তাদের কথার প্রতি মনোযোগ দেই, তাদের অনুভূতিকে গুরুত্ব দেই। সময় কম দেওয়া মানে শুধু শারীরিকভাবে অনুপস্থিত থাকা নয়, বরং মানসিকভাবে অনুপস্থিত থাকা। যদি আমরা সন্তানদের কথা শুনি না, তাদের সাথে সময় কাটাই না, তাদের অনুভূতি বুঝি না, তাদের মনে হয় আমরা তাদের কাছে গুরুত্ব দেই না। এই অনুভূতি ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। যখন আমরা সন্তানদের সঙ্গে নিয়মিত সময় কাটাই, তাদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করি, তাদের গল্প শুনি, তখনই তারা আমাদের কাছে আসে। আমরা যদি তাদের সাফল্য, ব্যর্থতা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে খোলামেলা থাকি, তাদের মনে হয় আমরা সত্যিকারের মমতাময় বাবা মা। বুড়ো বয়সে উপস্থিতি দেওয়া মানে কেবল শারীরিক উপস্থিতি নয়, বরং মানসিক উপস্থিতি। আমরা যদি তাদের কথা শুনি, তাদের অনুভূতি বুঝি, তাদের সঙ্গে হাসি ভাগ করি, তখনই সম্পর্ক শক্ত হয়। সন্তানেরা আমাদের কাছে আসে আনন্দ নিয়ে, তাদের ভালোবাসা প্রকাশ করে এবং আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত সেই সম্পর্ক স্থায়ী হয়। অতএব সময় দেওয়া, মনোযোগ দেওয়া এবং মানসিকভাবে উপস্থিত থাকা বুড়ো বয়সে সন্তানের ভালোবাসা পাওয়ার মূল চাবিকাঠি। এটি সম্পর্কের ভিত্তি, যা কোনো অতীত দোষারোপ, অহংকার বা নেতিবাচক আচরণও ধ্বংস করতে পারে না। প্রিয় দর্শক, বুড়ো বয়সে সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে অতিরিক্ত নিয়ন্ত্রণ, অতীত দোষারোপ, অহংকার, নেতিবাচক মনোভাব এবং সময়ের অভাব, এই 5টি ভুল কখনো করবেন না। পরিবর্তে ধৈর্য, শ্রদ্ধা, বোঝাপড়া, ইতিবাচক মনোভাব এবং সময় দিয়ে সম্পর্ককে সুন্দর রাখুন। সন্তানের ভালোবাসা তখন স্বাভাবিকভাবে ফিরে আসে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।